গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। এই দেখো, আজ আমি সকাল সকাল স্নান সেরে ফুলটা আগে তুলে নিয়েছি। তো এই দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেছে। আর এই দেখো, নতুন ব্যাজটা তোমাদেরকে দেখাই। আজ থেকে সে নতুন ভাইস মনিট্রেস। তো মেয়ে বেরিয়ে গেল। এবার আমি ঝট করে পুজোটা সেরে নিলাম, কারণ আজকে একটু তাড়া আছে, একটু বেরোবো। তাই একেবারে সব সেরে টেরে নিচ্ছি। দুপুর হয়ে গেছে। এই দেখো, আমি দুপুরের খাবার নিজের জন্যেই বেড়ে নিয়েছি। মেয়ে এখনও আসেনি, ও এলে খাবে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। ভাত, শশা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর মাছের দই কালিয়া। খেয়ে দিয়ে একটু রেস্ট করেই বেরিয়ে যাব। বিকেল হয়ে গেছে, এখন একটু বেরোবো। চলো, কোথায় যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এই দেখো, এই কুর্তিটা পরলাম আজকে। আজ ভীষণ গরম রয়েছে বাইরে, তাই হালকাই একটা পরলাম। চলে এসছি আমি। কোথায় এসছি বলো তো? হ্যাঁ, চেনা জায়গা। আমার তো এটা একদম মানে জলভাত হয়ে গেছে, রেগুলারই আসা হয়। হাতিবাগান। তো আজকে বেশ টুকটাক ছোট্টখাট্টো অনেক জিনিস কেনার রয়েছে, বাড়িরও কিছু আরও জিনিস কেনার রয়েছে। এখান থেকে আমি একটা উইন্ড চাইম কিনবো, আর মেয়ে আবার ওই চাবির রিং কিনবে। তারপরে একটু ঘরে ওই পরিষ্কার করার জন্য একটু ন্যাপকিন নেওয়ার ছিল। ফুলের দোকানটায় এলাম, একটু ফুল টুলও নেওয়ার ছিল। হাতিবাগান আসা মানেই হচ্ছে টুকিটাকি জিনিস প্রচুর কেনা। এটা সেটা, আমার একটা ব্রাশ কেনার ছিল, এই সমস্ত কিছু। এবারে একটু ঢুকবো শপিং মলে। আর এ দেখো, তার আগে আমি ঠাকুরের জিনিস একটু কিনে নিচ্ছি। শপিং মলে যাব, ওই যে পুজো তো চলে এসেছে, তো মেয়ের তো শপিং এখন চলছে। আজকে বেশ কিছু শপিং করার ইচ্ছে আছে, দেখি কীরকম কি ভালো পাই। সেইভাবে জানো তো, এখনও কিন্তু পুজোর মার্কেট সেরকম শুরু হয়নি। এই ব্লাউজের দোকানটায় দেখছিলাম, তবে সেরকম খুব একটা কিছু পছন্দ হলো না। তো চলো এবার শপিং মলটাই একটু ঢোকা যাক। দেখো কি সুন্দর করেছে এটা, অপূর্ব দেখতে লাগছে। আমার মেয়ে আবার একটু দাঁড়িয়ে ছবি টবি তুললো। তো চলো এবার ভেতরে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। এবারে যেন কীরকম মনে হচ্ছে, যেন বাজারে নতুনত্ব সেইভাবে কিছু নেই। দেখো, দেখলে মনে হবে প্রচুর প্রচুর স্টক রয়েছে, প্রচুর জামা কাপড় রয়েছে, কিন্তু অ্যাজ সাচ বেশ নতুনত্ব কিছু নেই কিন্তু। ভীষণ ক্লান্ত লাগছিল ঘুরে ঘুরে, তাই এই যে ট্রায়াল রুমের ওখানেই একটু বসে, আর যেখানেই বসি না কেন ফটো সেশন শুরু হয়ে যায়। তো মেয়ে এখানে ক্যামেরাটা ধরে আমার একটু ফটো তুলে নিল। ও কিছু ড্রেস ট্রায়াল দিচ্ছিল, সেরকম খুব একটা পছন্দ হয়নি, দু একটা অবশ্য নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে গেছি, খুব খিদে পেয়েছে, একটু মিও আমরেতে কিছু খেয়ে এবার বাড়ি ফিরবো। এই যে মেয়ে মুখে নিয়েছে। এই দেখো, রাস্তার একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছি। আসলে হাজব্যান্ড বলল যে ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। তো ওর সঙ্গেই এবার ফিরে যাব বাড়ি। দেখো, রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। সেই রকম কিন্তু যে পুজোর বাজার বা পুজোর ভিড়, সেইভাবে করে কিন্তু আমি কিছু চোখে আমার পড়লো না। বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন একটা পার্সেল এসেছিল। পার্সেল আসা মানে তো আমার মেয়ে একটুও ওয়েট করবে না, সঙ্গে সঙ্গে পার্সেল ওপেন করবে। তো এই দেখো, পার্সেলটাও আজকে নিজেই ওপেন করছে। আমি বললাম ঠিক আছে, তুই ওপেন কর, আমি ভিডিওটা করছি। আমি নিয়েছিলাম একটা হ্যান্ড গ্লাভস, কারণ এই টুকটাক মাঝামাঝি করতে, তারপরে ধরো গাছের পরিচর্যা যখন করি তখন আমার একটু গ্লাভস লাগে, কারণ আমি একটু গ্লাভসটা পরেই তারপরে আমি মাটিগুলো করি, সার দিই, সমস্ত কিছু করি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু ছোটই রাখলাম, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, টাটা।